আচ্ছা, প্রেম বিষয়টার কি আদৌ কোনো অস্তিত্ব রয়েছে? এটা কি শুধুই আমাদের কল্পনা? প্রেম নিয়ে এরকম হাজার হাজার প্রশ্ন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ঘুরে বেড়াচ্ছে। প্রেমের অনুভূতিটার কিন্তু পরিবর্তন হচ্ছে না। আজ থেকে হাজার বছর আগেও দুটি মানুষের মধ্যে যে চৌম্বকত্ব কাজ করত, যাকে কিনা প্রেম বলা হতো, আজকের যুগেও কিন্তু দুটো মানুষের মধ্যে ঠিক একই রকম চৌম্বকত্ব কাজ করে। তবে হ্যাঁ, বহিঃপ্রকাশের ধরনটা পাল্টেছে। আজকের বইটা নিয়ে আলোচনা শুরু করার আগে প্রথমেই চলে যাব বইয়ের একদম শেষ প্রান্তে, মানে আজকে আমরা একদম শেষ থেকে শুরু করব। যাই বলুন, প্রেম এই শব্দটার মধ্যে যেন আলাদাই একটা উত্তেজনা রয়েছে। জীবনে একবার প্রেমে পড়েননি এরকম মানুষ বোধ করি খুব কমই আছেন। এখানে আবার একবার এই শব্দটা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, কোট আনকোট একবার, কারণ অনেকেরই মতে প্রেম বিষয়টা জীবনে একবারই হয়। পরবর্তীকালে অনেক ধরনের সম্পর্ক হয় ঠিকই, কিন্তু সেগুলোতে প্রেমের মহিমা বা মহত্ব কিংবা বৈশিষ্ট্য ঠিক সেভাবে থাকে না। তো যাই হোক, এই নিয়ে বিতর্ক তো চলবেই। প্রেম শব্দটা উচ্চারণ করে আকাশের দিকে তাকালেই যে নক্ষত্র সবার আগে আমাদের চোখে পড়বে সেটা হচ্ছে ধ্রুবতারা। এখানকার চরিত্রদের মধ্যেও ধ্রুবতারার একটা অদৃশ্য ভূমিকা রয়েছে এবং কাহিনী শেষ হয়ে যাওয়ার পরে ব্র্যাকেট দিয়ে লেখক একটা লাইন লিখে রেখেছেন, সেটা হচ্ছে ধ্রুবতারাটুকু বাদ দিলে এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। সেই তারার দিকে তাকিয়ে দিক নির্ণয় করতে করতে আমরাও কাহিনীর সঙ্গে সঙ্গে বর্তমান থেকে পৌঁছে যাই 40 বছর আগের এক প্রেক্ষাপটে এক কিশোরের তার প্রিয় কিশোরীকে দেওয়া প্রতিশ্রুতিতে। এই কাহিনীর নাম কম্পাস, লিখেছেন সরঞ্জিত চক্রবর্তী, প্রকাশ করেছে আনন্দ। বছরের পর বছর ধরে বয়ে চলা প্রেমের স্রোতের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে সরঞ্জিতের জুড়ি মেলা ভার। বিশেষ করে কৈশোর থেকে যৌবনে পা রাখার বছরগুলোতে দুটি মানুষের মধ্যে যে অনুভূতি তৈরি হয়, সরঞ্জিতের প্রায় প্রত্যেকটা উপন্যাসে সেই অনুভূতি খুব সুন্দর করে একটা ছবি আঁকা থাকে। এই কাহিনীও তার ব্যতিক্রম নয়। তো কাহিনীর যে সূচনা, সেই সূচনা হয় এক অসুস্থ বৃদ্ধ মানুষের রুম থেকে, যেখানে তিনি তার নাতনিকে একটি কঠিন দায়িত্ব দিচ্ছেন। যদিও তিনি কি দায়িত্ব দিচ্ছেন সেটা এখানে শুরুতেই খোলসা করে বলা হয়নি। এরপরেই শুরু হয় প্রথম অধ্যায়। এই অধ্যায়ের প্রথম ধাপেই আমরা চলে যাই 40 বছর আগের এক রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে, যেখানে আমাদের আলাপ হয় ইলেশ, সীমান্তিনী বড়ুয়া, রচিত, মৌরিমা, আদিত্য মুখার্জি বা দীপু এবং আরও বেশ কয়েকটা চরিত্রের সঙ্গে। রাজনৈতিক কারণে এই সময় গোটা কলকাতা জুড়ে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তারই প্রেক্ষাপটে এই কাহিনী সাজানো হয়েছে। এই চরিত্রগুলোর মধ্যে একসময় তৈরি হয়েছিল প্রেমের সমীকরণ, তবে সেই সময়কার প্রেম ছিল অন্যরকম। এক নারীকে ঘিরে একাধিক পুরুষের দ্বন্দ্ব, ঈর্ষা, সেগুলো তো ছিলই, পাশাপাশি ছিল একে অপরকে কথা দিয়ে কথা রাখার মানসিকতা। হয়তো দুই নারী পুরুষের মধ্যে মিলন হয়নি বা সামাজিকভাবে প্রেমটা পরিণতির দিকে এগোয়নি, কিন্তু দুজনের মনের খুব গভীরে সেই প্রেমটা অমর হয়ে থেকে যায়। কাহিনী যত এগোতে থাকে আমরা ততই দেখতে পাই প্রতিশ্রুতি দিয়ে তা পালন করার জন্য কেউ কেউ নিজের জীবন সমর্পণ করে, আবার কেউ হয়তো তার কাঙ্ক্ষিত পুরুষকে পাবে না জেনেও একবার চোখে দেখার অপেক্ষায় বসে থাকে সারা জীবন। পরবর্তী ধাপে আমরা আবার ফিরে আসি বর্তমানে এবং আমাদের আলাপ হয় জিতু বা পুনর্জিৎ এবং আরও কয়েকটি পার্শ্ব চরিত্রের সঙ্গে। পরবর্তীকালে কাহিনীতে এন্ট্রি হয় আরও একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রের, যার নাম উর্মিল। এই 40 বছর আগেকার প্রেক্ষাপট এবং বর্তমান সময়কার প্রেক্ষাপট গোটা কাহিনী জুড়ে প্রায় সমান্তরালভাবে চলতে থাকে এবং অবশ্যই শেষ প্রান্তে দুটি বিন্দু মিলে যায়। প্রেমের অনুভূতির সঙ্গে সঙ্গে রাগ, দুঃখ, ক্ষোভ, হিংসা, এই অনুভূতিগুলিও যেন একই সঙ্গে সমান্তরালভাবে আবর্তিত হয় বছরের পর বছর ধরে, প্রজন্মের পর প্রজন্ম জুড়ে। এই কাহিনীর প্রেম উত্তাল নয়, কিন্তু তার রেশটুকু থেকে যায় জীবন শেষ হওয়ার পরেও। প্রেমে পড়ে সাময়িকভাবে হেরে যাওয়া একজন মানুষ মারা যাওয়ার পরেও জিতে যায়। প্রেমিককে না পেয়েও তার সর্বস্ব পাওয়ার সন্তুষ্টিটুকু কোনো এক নারীর মনে রয়ে যায়। এই ধ্রুবতারার দিক অনুসারে চলতে চলতেই শেষ পর্যন্ত কি অতীত আর বর্তমানের চরিত্রগুলোর মধ্যে বা পরিস্থিতির মধ্যে একটা মেলবন্ধন খুঁজে পাওয়া সম্ভব হবে? জীবনের দীর্ঘ যাত্রাপথের মধ্যে কম্পাসের ভূমিকাই বা কী, সেটা অবশ্যই আমি বলবো না, তাহলে তো আপনাদের পড়ার মজাটাই চলে যাবে। আমি কোনো সময় স্পয়লার দিই না, শুধু এটুকুই বলবো বইটা যখন পড়বেন আপনাদের অনেকটা ধৈর্য লাগবে।
এবং খুব যত্ন করে বইটা পড়তে হবে, কারণ অতীত আর বর্তমান এই দুটো কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে সেটার হিসেবটা পাঠককেই মনে রাখতে হবে। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানান। আপনাদের কোন বই পড়তে ভালো লাগে সেটাও জানাতে পারেন কমেন্টে। পরের এপিসোডে নতুন একটা বইয়ের আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনিও একটা বই পড়ুন, বই প্রেম দীর্ঘজীবী হোক।